তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। আমি কি করব? চালতাই তো বললো কিছু হবে না। চালতার শিষ্য যেন, চালতা যা বলবে তাই ওকে মানতে হবে। কেন রে, আমরা যে তোকে এত ভালো ভালো কথা বলি সেটা শুনিস না কেন? ঠিক বলেছিস, চালতা যে দুষ্টু সেটা আমরা সবাই জানি, তুই নিজেও জানিস। এর আগে কতবার চালতার সাথে মিশে নিজে ভুলভাল কাজ করেছিস বল, আবার সেই একই কাজ করলি। করতে আর পারলাম কোথায়? ভুতু তো সব ফর্মুলাই মুছে দিয়েছিল, আমি তো কোনো অঙ্কই করতে পারিনি। বেশ হয়েছে, ঠিক হয়েছে, ভাগ্যিস ভুতু জানতে পেরেছিল। দেখে দেখে লেখা মানে তো চুরি করা। ছি 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 ছি। একদমই তাই। আর চুরি করা কত বড় অন্যায় কাজ তুই জানিস না? জানি তো, ভুল হয়ে গেছে রে, আর করব না। মনে থাকে জানো। ও লজেন্স, তুই এখানে? তোর মা তো তোকে খোঁজাখুঁজি করছে রে, তুই বাড়ি যা। কেন গো কাকু? ও মা, তুই জানিস না তোদের বাড়িতে তো এক সাধু বাবা এসেছেন, আর তাই তো তোর মা তোকে সেই কখন থেকে খুঁজছে। ও তাই নাকি? আচ্ছা কাকু তুমি যাও, আমি এক্ষুনি আসছি। সে আবার কে গো লজেন্স দাদা? কি জানি রে, যাই গিয়ে দেখে আসি। বম 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 বম। বল, একে একে বল, কার কি চাই? বাবা, আমার ওই একটাই চিন্তা, আমার ছেলে কাব্য এবার পরীক্ষায় পাশ করবে তো? করবে 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 করবে, দারুণ সব ফল লাভ করবে। ও করবে? বাবা বাবা, আপনার কথাই যেন সত্যি হয় বাবা। আমার কথাই একমাত্র সত্যি, হতেই হবে হতেই হবে, আমার কথা সত্যি হতেই হবে। জয় বাবা, জয় জয় বাবা। আর আমার ছেলেটা লজেন্সের রেজাল্ট ভালো হবে তো বাবা? হর হর বম 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 হর। না 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 না, কিছুতেই হবে না রে মা, কিছুতেই হবে না। তোকে আমি ভালো কথা দিতে পারলাম না রে মা। মানে আমার ছেলেটা তো খুব ভালো, ওর রেজাল্ট ভালো হবে না? না, হবে না। লজেন্স এবার একেবারে ফেল করবে, ডাহা ফেল। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। হর হর বম 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 হর। এ কি বলছেন বাবা? মা, ও মা, আমাকে তুমি খুঁজছিলে? এই তো আমার লজেন্স এসে গেছে। আয় আয় আমার কাছে আয় বাবা। দেখুন না বাবা, এই আমার ছেলে লজেন্স, আমার একমাত্র ছেলে, খুব ভালো ছেলে ও। আর একবার দেখে বলুন না ওকে, ওর রেজাল্ট কেমন হবে। আমি একবার যা বলি তা সত্যি না হয়ে যায় না। হর হর বম 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 হর। তাহলে কি সত্যিই আমার লজেন্স ফেল করবে, ফেল করবে। কি আমি ফেল করব? কে বলেছে আপনাকে? চুপ কর লজেন্স, ঠাকুর দেবতার মতো মানুষ এভাবে কথা বলতে নেই। না মানে উনি বলছেন আচ্ছা বাবা, পাশ করানোর কি কোনো উপায় নেই? হর হর বম 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 হর। আছে 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 আছে, একটা উপায় আছে। আছে? কি উপায় বলুন বলুন। একটা তাবিজ, তাবিজ তাবিজ পড়তে হবে কোমরে, পড়তে হবে কোমরে। দক্ষিণা মাত্র মাত্র 1000 টাকা, 1000 টাকা। কি তাবিজ? আমি তাবিজ পরবো? কিছুতেই না। ছি 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 লজেন্স, এভাবে কথা বলতে হয়? চুপ কর। না মা না, আমি কিছুতেই এসব তাবিজ কবজ পরবো না, পরবো না পরবো না পরবো না, এই বলে দিলাম। আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি মা, ওসব তাবিজ পাশ ফেল কিচ্ছু করাতে পারে না। বাবা আপনি কিছু দোষ নেবেন না বাবা, আমার লজেন্সের জন্য আপনি যা বলবেন আমি তাই করব। হর হর বম 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 হর।
এবার আমার বিশ্রামের সময়। এখন আমি আর কারোর সাথে কথা বলতে চাই না, আমাকে একটু একা থাকতে দে। তোরা বরং আজ আমার রাতের খাবারের ব্যবস্থা কর। কি বললাম, রাতের খাবারের ব্যবস্থা কর। সুস্বাদু খাবার আমার বড়ই প্রিয়। লুচি, পায়েস, মন্ডা, মিঠাই, রাবড়ি, রসগোল্লা সব সব যেন থাকে। অবশ্যই বাবা, আমি আপনার ভোজনের কোনো ত্রুটিই হতে দেব না। বেশ বেশ, বলি ও লজেন্সের মা, তুমি একা কেন গো? আমিও সাধু বাবার জন্য খাবার তৈরি করে আনছি। আমার গাব্বু পাশ করবে বলেছেন বাবা। কি যে আনন্দ হচ্ছে। যাই বাবা, আর দেরি করবো না, বাবা ঠাকুরের আবার খাবার সময় হয়ে যাবে। আহ, কি সুন্দর লুচির গন্ধ। হ্যাঁ, আমাদের বাড়িতে কি আসছে মনে হচ্ছে। ও কি খিদে পেয়ে গেল রে বাবা। চাই বাবা। মা, তুমি এত খাবার দাবার রান্না করেছো? দাও দাও দাও, আমি আর খিদে ধরে রাখতে পারছি না মা। হ্যাঁ, এই খবরদার, একটা খাবারেও হাত দিবি না। ও মা, হাত না দিলে খাবো কি করে? চুপ কর বেয়াদব ছেলে, এসব বাবা ঠাকুরের জন্যে। বাবা ঠাকুরটা আবার কে মা? সাধু বাবা, ত্রিকালদর্শী সাধু বাবা। জয় বাবা। তুমি তাকে কোথায় পেলে? আজকে তো শুনলাম লজেন্স দাদাদের বাড়িতেও নাকি কোন এক সাধু বাবা এসেছে। হ্যাঁ রে, ওনার কথাই বলছি। লজেন্সদের বাড়িতে এসেছেন, আমি ওখানে গেছিলাম। জানিস বাবা ঠাকুর কি বলেছেন? কি বলেছে মা? বলেছেন তুই নাকি পরীক্ষায় খুব ভালো করে পাশ করে যাবি। কি যে আনন্দ হচ্ছে আমার। হ্যাঁ, আমি পাশ করব? কি করে করব? আমি তো কিছুই লিখিনি। তাও পাশ করব? বাবা ঠাকুরের কথা হলো বেদ বাক্য। আরে লজেন্সটার জন্য খারাপ লাগছে। কেন খারাপ লাগছে কেন? বাবা ঠাকুর বলেছেন লজেন্সটা এবার পাশ করতে পারবে না। লজেন্স দাদা পাশ করবে না? আরে আমি করব। যা, এটা আবার হয় নাকি? হয় রে হয়, বাবা বলেছেন। জয় বাবা। তবে কি এক তাবিজ আছে, তা ধারণ করলে অবশ্যই লজেন্স পাশ করে যাবে। ও মা, ও মা, মা গো, তুমিও বরং আমার জন্য একটা তাবিজ নিয়ে এসো গো। মা, যদি আমি পাশ না করি? চুকার, তুই তো এমনিতেই পাশ করবি। গুরুদেব বলে দিয়েছেন, আমার আমার সোনা ছেলে। কি বলছোটা কি গো লজেন্স দাদা? আর বলিস না ভুতু, আমার কিচ্ছু ভালো লাগছে না। মাকে আমি কিছুতে বোঝাতে পারছি না যে আমি যা পরীক্ষা দিয়েছি তাতে আমি ফেল করব না। আর ওই সাধু বাবা 1000 টাকা নেবার জন্য, ওই তাবিজ পড়াবার জন্য উঠে পড়ে লেগেছে। এই তো দেখছি বড় কঠিন সমস্যা। তুই কিছু একটা কর ভুতু। ওই সাধু বাবা সবাইকে ভুল বোঝাচ্ছে। সবাই সাধু বাবাকে বিশ্বাস করছে জানিস, টাকা পয়সাও দিচ্ছে। করতে তো আমাকে হবেই। এইসব বুঝলো কি বন্ধ করা দরকার। কি করবি ভুতু? ওই সাধু বাবা যে একদমই ভালো মানুষ না সেটা প্রমাণ করতে গেলে ওকে তাড়াতে হবে। ঠিক বলেছিস, কিন্তু কি করে করবি? সেটাই ভাবছি। আইডিয়া! আজ রাতে সাধু বাবা বুঝতে পারবে কত ধানে কত চাল। বাবা ঠাকুর, এই আপনার শয়ন কক্ষ। দেখুন তো সব ঠিক আছে তো? হরে হরে বম বম বম। বেশ বেশ বেশ, খুব সুন্দর, খুব সুন্দর। এখন আমি একটু বিশ্রাম নিতে চাই। হরে হরে বম বম বম। আহারে, কেমন মনের সুখে ভুসভুস করে ঘুমাচ্ছে দেখো। ঘুম আমি বের করছি তোমার। এই শীতের রাতে
বরফের ঠান্ডা জল গায়ে পড়লেই ঘুম একেবারে ছুটে পালাবে। ফুসফুস ফুসলাবেন চুস। ঠান্ডা বরফ তুমি প্লিজ মশারির উপর এসে যাও তো। আর তারপর বরফ তুমি গলে ঠান্ডা জল হয়ে সাধু বাবার গায়ে টপ 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 করে পড়ো তো প্লিজ প্লিজ প্লিজ। এত জল পড়ছে কেন? ইস ইস, এই ঠান্ডায় গায়ে জল পড়লে তো খুব খারাপ হবে। ছাদ ফুটো হয়ে গেল নাকি? না 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 না, খাটটা বরং সরিয়ে নি। এখানেও তো জল পড়ছে। বাবা, এখানেও ব্যাপারটা কি হলো? কি ওখানে কি? ওটা কি? কি হলো বাবা ঠাকুর? কিসের শব্দ হচ্ছে? কিছু অসুবিধা হচ্ছে নাকি? ভগবান রাগ করেছেন, ভীষণ রাগ করেছেন। কেন বাবা ঠাকুর? তোর ছেলে মুখের উপরে না করে দিল, বলল তাবিজ পড়বে না। ভগবান তাই বেজায় চটেছেন। আর তাই এই দেখ, স্বর্গ থেকে ভগবান আমায় বরফ ছুঁড়ে মেরেছে। এই দেখ, বম বম হর বম। এ বাবা, এই বরফ ঈশ্বর ছুটবে কেন? কি সাধু বাবা এসব কি বলছেন? আবার ভুলভাল কথা বলছে। না তো কি ভূতে ছড়বে? আহ, চুপ কর তুই। বাবা ঠাকুর, এখন কি হবে? আর কিছু করা যাবে না, কিছু করা যাবে না। যা 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 যা। হর হর বম 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 বম। না 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 না, কিছু একটা করুন বাবা। আছে, একটা উপায় আছে। যজ্ঞের ব্যবস্থা করো কাল। তবে এ কিন্তু বেশ ব্যয়সাধ্য। স্বয়ং ভগবানের রাগ কমাতে গেলে বেশ বড় সড়ো এক যজ্ঞ করতে হবে। তবেই তোর ছেলে ওই লজেন্স যদি পাশ করে। দেখলি ভুতু, আবার বুজুর্গি। যা করতে হয় করব, আপনি ব্যবস্থা করুন। ভুতু, কিছু একটা কর। এই সাধু বাবাটাকে কিছুতেই আমার বাগে আনতে পারছি না। দাঁড়াও, দেখছি। লজেন্স দাদা, তুমি মাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা চলো মা, যা করার কাল সকালেই করো। এ নিশ্চয়ই ওই দুষ্ট ছেলেটার কাজ। মশারির ওপর বরফ রেখে আমাকে জ্বালাতন করা। আমাকে এত সহজে ফাঁসাতে পারবি না। এখানে এত মন্ডা মিঠাই খাচ্ছি, এ বাড়ি থেকে আমি সহজে নড়ছি না। তবে রে, তোমার মনের স্বাদ কিছুতেই পূর্ণ হবে না। দেখো এবার আমি কি করি। আইডিয়া! মশার কামড় খাইয়ে আবার তোমায় জ্বালাতন করব। হুস ফুস ফুসলাবেন চুস। মশার দল তোমরা সবাই দলে দলে চলে এসো। আর ওই সাধু বাবাকে কুটকুট 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 করে কামড়াও। ঠিক আছে ভূতু, ঠিক আছে। দেখো এবার
একি এত মশা আবার কোত্থেকে এলো রে? এতক্ষণ তো ছিল না। ও বুঝতে পেরেছি, মশারি খুলে ফেলেছি তো, তাই। দূর বাবা। উফ, দাড়ি গোফটা কি চুল করছে রে বাবা রে। ওরে বাবা, ওরে বাবা, এই কি? উফ, কি কামড়াচ্ছে রে বাবা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি কামড়াচ্ছে। যা, দাড়ি খুলে গেল। এটা তো নকল দাড়ি। তার মানে সাধু বাবা সত্যিকারের সাধু বাবাই নয়, এ তো দুষ্টু লোক। আর তোমার নিস্তার নেই, এবার দেখো মজা। হুস ফুসফুস লাবেন চুস, নকল দাড়ি গোফ, নকল দাড়ি গোফ। তোমরা প্লিজ ওই সাধু বাবার মুখ থেকে খুলে আমার হাতে চলে এসো তো, প্লিজ 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 প্লিজ। কি রে বাবা, আমার দাড়ি গো পুড়ে গেল কি করে? এই দাড়ি, ওরে 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 ওরে, এই গো, আয় 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 আমার কাছে আয়। এই দাড়ি, এই গো, আমার কাছে আয় না। এই দাড়ি, এই গো। এসব কি হচ্ছে? হ্যাঁ, এখানে কি ভূত আছে নাকি? হ্যাঁ, একদম ঠিক বলেছো, এখানে তো ভূত আছে। হ্যাঁ, কে কে কথা বললো? আমি ভূত। নকল দাড়ি গোফ পরে এই বাড়ির লোকজনদের বোকা বানাতে এসছো। মিছি মিছি তাবিজের কথা বলে টাকা হাতানো। ওরে বাবা, ওরে বাবা, সব জিতে গেছে। ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এখন আমার দাড়ি গোফ আমাকে ফিরিয়ে দাও, না হলে আমি লোকজনের সামনে যেতে পারবো না। ভুল হয়ে গেছে, এবারের মতন ক্ষমা করে দাও। সে তোমাকে আমি এমনিতেও যেতে দেব না। এখন বাড়ি শুদ্ধ সকলকে ডেকে আনবো, সকলে দেখতে পাবে। আর তারপর ফুলপাহাড়ির সমস্ত লোকজনের থেকে এমন উত্তম মধ্যম ধোলাই খাবে যে মাংস পোলাও আর খেতে হবে না। ওরে বাবা, এ তো ধোলাইয়ের কথা বলছে। না 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 না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আর এমন করব না, আমাকে ছেড়ে দাও। আর কোনোদিন এইভাবে কাউকে ঠকাবে না 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 না, কোনোদিন না, কোনোদিন কাউকে ঠকাবো না, কাউকে ঠকাবো না। এখনই এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাও। হ্যাঁ, 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 তাই হবে, তাই হবে। আমি এক্ষুনি চলে যাব, আমি এক্ষুনি চলে যাব। মশার দল, মশার দল, এবার তোমরা সাধু বাবাকে তাড়িয়ে নিয়ে যাও, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই দেখো গো লজেন্সের মা, আমি বাবা ঠাকুরের জন্য নলেন গুড়ের পায়েস এনেছি। বাহ বাহ, আমিও তো ওনার জন্য পিঠে বানিয়েছি। কিন্তু বাবা ঠাকুর কেন যে এখনো ঘর থেকে বের হচ্ছেন না? এত বেলা হয়ে গেল। সাধু সন্ত মানুষ, হয়তো ভেতরে পুজো আচ্চা করছেন। এই দেখো মা, এ কি রে লজেন্স, তুই ভেতরে কি করছিলি? বাবা ঠাকুর কোথায়? এই নাও তোমার বাবা ঠাকুর। এই বাবা, এগুলো তো নকল দাড়ি গো, এগুলো কার? কেন? তোমাদের বাবা ঠাকুরের। উনি কোনো বাবা ঠাকুর নন, ভণ্ড। এভাবে কিছু টাকা পয়সা হাতানোর তাল করে এসেছিল। হায় 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 হায়, এত পয়সা খরচা করে খাবার দাবার বানালাম একটা ভণ্ড বাবার জন্যে। এও আবার হয় নাকি? কিরে তোরা এখন? একটা ভালো খবর এনেছি গো। কি খবর রে? রেজাল্ট বেরিয়েছে, হেড স্যারের সাথে এই মাত্র কথা বলে এলাম। তুমি আবার ফার্স্ট হয়েছো। কি বলছিস রে, সত্যি? হ্যাঁ কাকিমা, আর রানীও খুব ভালো রেজাল্ট করেছে, আমিও পাশ করে গেছি। আর আর আমার কাব্বু? ইয়ে মানে গাব্বু ফেল করেছে। হায় হায় হায়, এই ভণ্ড বাবার কথা কেন যে বিশ্বাস করলাম। দাঁড়া
দেখাচ্ছি গাব্বুর মজা। না না কাকিমা, আপনি গাব্বুকে কিচ্ছু বলবেন না। হেড স্যার বলেছেন ক্লাসের কাউকে উনি ফেল করাতে চান না, তাই যারা ফেল করেছে তাদের আবার একবার পরীক্ষায় বসার সুযোগ দেবেন। আর তাই গাব্বু বই খাতা নিয়ে মন দিয়ে পড়াশোনা শুরু করতে আবার বসে পড়েছে। সত্যি গাব্বু পড়ছে? দেখেছো তো মা, কোনো সাধু বাবার তাবিজ দিয়ে রেজাল্ট ভালো হয় না, পড়াশোনা করলেই রেজাল্ট ভালো হয়। হ্যাঁ রে লজেন্স, ক্ষণিকের জন্য আমি কি করে যে ওই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম কি জানি, তবে এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। কিভাবে যে সাধু বাবাকে গ্রাম ছাড়া করেছি সেটা আবার কাউকে বলো না, জানো? যার শেষ ভালো তার সব ভালো, কি তাই না?